আজকে ছিল বোনের স্বাদ, সেই জন্য সকাল সকাল রেডি হয়ে অনেক দায়িত্ব পালন করতে চলে গেছিলাম বোনের বাড়িতে। গিয়েই দেখি সমস্ত বাজারঘাট কিন্তু করা হয়ে গেছে। আচ্ছা, বাজারঘাট করতে কিন্তু আমার বরমশাইও গেছিল। তারপর দায়িত্ব পড়েছে ফুল ফল মিষ্টি এইগুলো কেনাকাটা করতে। এই জন্য আমি আর আমার বরমশাই চলে গেছিলাম বাজারে। সমস্ত কিছু কেনাকাটার পর বোন বারবার ফোন করে বলছে এবার সাজানোর দায়িত্ব পালন করতে হবে। এই যে বসে গেছি সবাই মিলে সাজানো গোজানো করতে। এই যে বেলুন দিয়ে সাজিয়েছে সম্পূর্ণ ক্রেডিটটাই কিন্তু আমার বরমশাইয়ের। সমস্তটা সুন্দর করে সাজিয়ে নিয়েছে, যতটা সম্ভব ততটা। আচ্ছা, আমাদের মধ্যে কিন্তু নিয়ম আছে এক কাপড়ে স্বাদ খেতে হয়। সেই জন্য প্রথমে বোন এক কাপড়ে স্বাদটা খেয়ে নিচ্ছিল, মানে ক্ষীর কিংবা পায়েস যেটা বলতে পারো। সবাই আশীর্বাদ করে বোনকে ক্ষীরটা খাইয়ে দিচ্ছিল। তারপর আসলো মজার খেলা, সবাই দেখার জন্য কিন্তু দুটো গামলা দেওয়া হয়েছে, একটার মধ্যে আছে নোড়া, একটার মধ্যে আছে প্রদীপ। নোড়া তুললে ছেলে হবে আর প্রদীপ তুললে মেয়ে হবে, এটাই বলে হয়। কিন্তু আমি মনে করি এটা সামান্যই একটা খেলা। আমার বোন শেষ পর্যন্ত কিন্তু নোড়া তুলেছিল। নোড়া তুলে প্রথমে দিয়ে দিচ্ছিল ঠাম্মির কোলে, তারপর দিয়েছে দাদু। আচ্ছা, ছেলে হয়েছে বলে সবাই খুশি সেটা কিন্তু নয়। আমাদের ছেলে হোক কিংবা মেয়ে হোক, সে যেন সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীতে আসে, এটাই শুধু কামনা করি।